আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। তো আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের দুআয় মুখতাসারুল কুদুরির আহ, আজকে 29 নং পাঠ শুরু করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ পড়ছি। তো আজকে আমাদের পাঠ ওয়া তাতহিরুন নাজাসাতি আল্লাতী ইয়াজিবু গসলুহা এখান থেকে শুরু হবে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতহিরু এটার অর্থ রাখেন আন-নাজাসাতু। আন-নাজাসাতু और वो नाजासत এবং ওই নাপাকি আল্লাতি ইয়াজিবু গসলুহা जिसका धोना वाजिब है, অর্থাৎ যা ধৌত করা কি ওয়াজিব। আল্লাতি ইয়াজিবু গসলুহা जिसका धोना, जिसका धोना वाजिब है, যা ধৌত করা কি ওয়াজিব। এখন অর্থ তুলবেন ওয়া তাতহিরু, उनसे पाकी हासिल करना, वहाँ থেকে পবিত্রতা অর্জন করা ওয়াজিব। ওয়া তাতহিরুন নাজাসাতি আল্লাতি ইয়াজিবু গসলুহা আল্লাতি ইয়াজিবু গসলুহা, और वो নাজাসত এবং ওই নাপাকি जिसका धोना वाजिब है, যা ধৌত করা ওয়াজিব। उनसे पाकी हासिल करना, অর্থাৎ উহা থেকে পবিত্রতা অর্জন করা। আচ্ছা, উহা থেকে পবিত্র হাসিল করার আলা ওয়াজহাইনে, আলা ওয়াজহাইনে দু তরিকে পর হ্যাঁ, অর্থাৎ ওই নাপাকি থেকে পবিত্রতা হাসিল করার পদ্ধতি হচ্ছে দুইটা। ফামা কানা লাহু আইনুন মারইয়াতুন, ফামা কানা লাহু আইনুন মারইয়াতুন, চুনাঞ্চে সুতরাং জু নাজাসত, জু নাজাসত, ফামা কানা জু নাজাসত ওয়াইনি দেখাই দেতি হো, অর্থাৎ যে নাপাকি প্রকাশ্যভাবে দেখা যায়। ফাতহারাতুহা, তার পবিত্রতা হচ্ছে उसकी पाकी, उसकी पाकी, ফাতহারাতুহা उसकी पाकी, অর্থাৎ তার পবিত্রতা হচ্ছে জাওয়ালু আইনিহা, জাওয়ালু আইনিহা उसके आइन का जायल हो जाना है, অর্থাৎ তার প্রকাশ্য অর্থাৎ যে নাপাকি দেখা যায় সেটা কি অদৃশ্য হয়ে যাওয়া, এটাই হচ্ছে মূলত তার পবিত্রতা। ইল্লা আইয়াবকা মিন আসরিহা, ইল্লা আইয়াবকা মিন আসরিহা, मगर इल्ला मगर किंतु ये के नजासत के आसर से वो चीज बाकी रह जाए। हाँ, তবে যদি নাজাসতের আলামত যদি অবশিষ্ট থেকে যায়, मगर ये के नजासत के आसर से वो चीज बाकी रह जाए, কিন্তু নাপাকির আলামত বা আসরের দ্বারাতে যদি ওই জিনিসের মধ্যে যদি তার নাপাকির আসর যদি অবশিষ্ট বা বাকি থেকে যায়, मा यशुक्कु इजालतुहा, मा यशुक्कु इजालतुहा, जिसका दूर करना दुश्वार है। यशुक्कु दुश्वार माने कठिन, অর্থাৎ যা দূর করা কঠিন কষ্টসাধ্য ব্যাপার। ওয়ামা লাইসা লাহু আইনুন মারইয়াতুন, और जो নাজাসত বআইনি দেখাই না দে, এবং যেই নাপাকি প্রকাশ্যভাবে দেখা যায় না। ফাতহারাতুহা उसकी पाकी ये है, তার পবিত্র করার পদ্ধতি হচ্ছে এই আই ইয়াগসিলা, আই ইয়াগসিলা কে ধুতা রহে,
কে ধুতা রহে, যে ধুতো করতে থাকবে, হাত্তা ইহা তক কে, এমন কি, ইহা তক কে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত বা এমন কি, ইয়াগলিবা আলা যন্নিল গাসিলি, ধুনে ওয়ালে के गुमान पर गालिब आ जाए, অর্থাৎ ধৌতকারীর যেন বিশ্বাস এসে যায়, যেন বিশ্বাস যেন, গালিব শব্দের অর্থ প্রবল, অর্থাৎ তার ধারণা, গুমান শব্দের অর্থ হচ্ছে ধারণা, কে ধুনে ওয়ালে কে গুমান, তো এখানে বলছে হাত্তা ইয়াগলিবা আলা যন্নিল গাসিলি, यहाँ तक के धोने वाले के गुमान पर गालिब आ जाए, এমন কি ধৌতকারীর ধারণা যেন প্রবল হয়ে যায়, अन्नहु कद तहुरा, के वो पाक हो गई, যে তা কি হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এবার আমরা নাজাসতের প্রকার সমূহ নিয়ে আলোচনা করব। নাজাসত কি দু কিসমে হ্যাঁ, নাজাসত হচ্ছে দুই প্রকার, নাজাসত দুই প্রকার। এক নাম্বার নাজাসতে মারইয়া, যে নাপাকি দেখা যায়, হ্যাঁ, নাজাসতে মারইয়া, আচ্ছা এগুলো সামনে আসতেছে, নাজাসতে মারইয়া কাকে বলা হয়। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে নাজাসতে গায়রে মারইয়া এবং নাজাসতে গায়রে মারইয়া। তো নাজাসতে মারইয়া কাকে বলা হয়? নাজাসতে মারইয়া वो है, অর্থাৎ নাজাসতে মারইয়া হচ্ছে ওই নাপাকি जो सूखने और खुश्क होने के बाद, सूखने और खुश्क दोनोটার অর্থ কিন্তু একই, যে নাজাসতে মারইয়া ওই নাপাকিকে বলা হয় যেটা শুকানোর কারণে, শুকানোর পর নজর আয় অর্থাৎ দেখা যায়, এমন নাপাকি যেটা শুকানোর পর নজর নজর আয় অর্থাৎ দেখা যায়, জেসে যেমন বাহনে ওয়ালা খুন, প্রবাহিত রক্ত। अच्छा, এখন নাজাসতে গায়রে মারইয়া वो है, नाजासते गायरे मरइया वहां के बोला है जो खुश्क होने के बाद, जो अर्थात जे नापाकी खुश्क होने के बाद अर्थात শুকানোর পর নজর না আয়ে অর্থাৎ দেখা যায় না, जैसे যেমন নজিস পানি, অপবিত্র পানি। अगर দিলদার দিলদার নাজাসত লাগ যায়, যদি গাঢ় নাপাকি যদি লেগে যায়, जैसे পাখানা, পায়খানা, খুন, রক্ত, তো এতনা ধুয়ে, তাহলে এতটুকু পরিমাণ ধৌত করবে কি নাজাসত ছুট যায়, যাতে করে নাজাসত বা নাপাকি ছুটে যায়। আর দাব্বা যাতা রহে, দাব্বা শব্দের অর্থ হচ্ছে আপনার দাগ, দাব্বা শব্দের অর্থ হচ্ছে দাগ। আমি একটু নোট করে দিই আপনাদের জন্য সহজ হবে। দাগ, দাব্বা, এটা হচ্ছে এক নাম্বার, এক নাম্বার, হ্যাঁ, দাব্বা, দাব্বা অর্থ দাগ। और দাব্বা যাতা রহে, और দাব্বা যাতা রহে, যাতে করে দাগ চলে যায়। जितनी दफा में छूटे, অর্থাৎ যতবার ধৌত করার কারণে ছুটে যায়। जब नाजासत छूट जाएगी, অর্থাৎ এখানে বলছে और দাব্বা যাতা রহে চাহে जितनी दफा में छूटे, মানে যতবার পানি ডালার দ্বারাতে, ধৌত করার দ্বারাতে ছুটে। আচ্ছা, जब নাজাসত छूट जाएगी, যখন অপবিত্রতা বা নাপাকি যখন ছুটে যাবে, তো কাপড়া পাক হয়ে যায়গা, তখন বা তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে। और अगर बदन में लाग गई हो, এবং যদি বদন শব্দের অর্থ শরীর, বদন মে লাগ গই হো, যদি শরীরে লেগে যায়, তো উসকা ভি यही হুকুম হ্যাঁ, তখন সেটারও ওই একই হুকুম, উপরে যেটা বলছে ওই একই হুকুম। अगर ऐसी नाजासत है, যদি नाजासत যদি এরকম হয় कि कई दफा धोने और नाजासत के छूट जाने पर भी बदबू नहीं गई। अगर ऐसी नाजासत है, যদি নাপাকি এরকম হয় कि कई दफा, যে কয়েকবার, कि कई दफा
कि कई दफा, যে কয়েকবার, ধুনে অর্থাৎ ধৌত করার, কয়েকবার ধৌত করার দ্বারাতে, और नाजासत के छूट जाने पर भी, এবং নাপাকি ছুটে যাওয়ার পরেও বদবু নেহি গই, যে তার গন্ধ যায়নি, ইয়া কুছ দাব্বা রহ গয়া, অথবা নাপাকির কিছু অল্প পরিমাণ দাব্বা অর্থাৎ দাগ, রহ গয়া অর্থাৎ থেকে যায়, তব भी कपड़ा पाक हो गया, তখন ও কাপড় কি পবিত্র হয়ে গেছে। साबुन वगैरह लगाकर धब्बा छुटाना और बदबू दूर करना जरूरी नहीं। बोलते साबान वगैरह इत्यादि लगाकर লাগিয়ে धब्बा छोड़ाना, दाग छुटानो, और बदबू दूर करना এবং অর্থাৎ গন্ধ দূর করা জরুরি नहीं, জরুরি নয়। अगर पेशाब के मानिंद कोई नजासत लाग गई, যদি পেশাবের ন্যায়, মানিন্দ মানে মতো, যদি পেশাবের মতো কোনো নাপাকি লাগ গই লেগে যায়, जो দলদার नहीं है, যেটা কি অর্থাৎ গাঢ় নয়, তো 3 মর্তবা ধুবে, তখন 3 বার ধৌত করবে। और हर মর্তবা নিচুড়ে, এবং প্রত্যেকবার 3 বার যে ধৌত করবে আপনার 3 বার ধৌত করার সময়, যখন প্রথমে ধৌত করবে তখন ধোয়ার পর এটাকে কি মুচড়াবে, নিচুড়ে অর্থাৎ মুচড়াবে, পানিটা মুচড়িয়ে নিংড়িয়ে ফেলে দিবে আর কি। और तेसरी প্রত্যেকবার 3 বার ধৌত করবে, 3 বার আপনার পানি অর্থাৎ কাপড় মুচড়িয়ে পানিটা ফেলে দিবে। और तेसरी মর্তবা, এবং তৃতীয়বার পুরি তাকত লাগাকর, অর্থাৎ পরিপূর্ণ শক্তি লাগিয়ে, খুব জোর সে নিচুড়ে, খুব ভালোভাবে কি নিংড়াবে, তব পাক হোগা, তখন কি পাক হবে। अगर खूब जोर से ना निचुड़ेगा, যদি খুব জোরে, হ্যাঁ ভালোভাবে যদি কি না নিংড়ায়, হ্যাঁ না মুচড়ায়, তো কাপড়া পাক না হোগা, তখন কাপড় কি হবে না, পাক হবে না। ওয়াল ইস্তিনজাউ সুন্নাতুন, और इस्तिंजा सुन्नत है, এবং इस्तिंजा করা সুন্নত। युजजिउ फीहिल हाजारु ওয়াল মাদারু ওয়ামা কামা মাকামাহুমা ইয়ামসাহু হাত্তা ইউনাক্কিহি। তো এখানে বলতেছে ওয়াল ইস্তিনজাউ সুন্নাতুন, और इस्तिंजा सुन्नत है, इस्तिंजा করা সুন্নত। তারপরে বলতেছে ইয়াজজিউ ফীহিল হাজারু, কাফি है इस्तिंजा में, অর্থাৎ ইস্তিনজা করার জন্য যথেষ্ট আল হাজারু পাথর, তারপর ওয়াল মাদারু ঢিলা, ওয়ামা কমা মাকামাহুমা, और उनके কায়েম মোকাম, उनके বলতে উহার স্থলাভিষিক্ত, উহার মতো অর্থাৎ পাথর এবং ঢিলার স্থলাভিষিক্ত জিনিস দ্বারা, হ্যাঁ। ইয়ামসাহুহু, ইয়ামসাহুহু হাত্তা ইউনাক্কিহি, अच्छा, मखरज को पूछने में यहाँ तक के उसको साफ कर दे, অর্থাৎ ইয়ামসাহুহু অর্থাৎ নাপাকি বের হওয়ার স্থান, হ্যাঁ সেটাকে কি पूछने में অর্থাৎ মুছবে আর কি, यहाँ तक के এমন কি कि उसको साफ कर दे, हत्ता युनक्कीही, यहाँ तक के যাতে করে उसको साफ कर दे, ওকে কি পরিষ্কার করে দেয়। तशरीह देखी, इस्तिंजा नजबुन से माखुज है, इस्तिंजा এটা নাজবুন থেকে মাখুজ, जिसके माना है, যার অর্থ হচ্ছে जो चीज पेट से निकले, যে জিনিস পেট থেকে কি বের হয়, जो नाजासत आगे या पीछे की राह से निकले, যে নাপাকি সামনের অথবা পিছনের পথ দিয়ে বের হয়, उससे इस्तिंजा करना सुन्नत है, উহার থেকে ইস্তেঞ্জা করা, উহার থেকে ইস্তেঞ্জা করা এটা হচ্ছে কি সুন্নত, অর্থাৎ ঢিলা নেওয়া, ধৌত করা। और इस्तेंजे में ঢিলা, এবং ইস্তেঞ্জার মধ্যে ঢিলা, या ऐसे चीज অথবা এরকম জিনিস, जो उनके कायम मकाम हो, যেগুলো উহার স্থলাভিষিক্ত হবে, উহার অর্থাৎ ঢিলার নেই হবে, পাথরের নেই হবে, यानी
खुद पाक हो अर्थात যেটা নিজে পবিত্র হবে और নাজাসত খতম करने की सलाहियत रखती हो এবং নাপাকি দূর করার বা শেষ করার सलाहियत रखती हो अर्थात ক্ষমতা রাখে। হ্যাঁ, उसका इस्तेमाल करना जायज है, वह इस्तेमाल বা ব্যবহার করা জায়েজ আছে। ঢিলে से इस्तेंजा करने का कोई खास तरीका नहीं है, ঢিলার দ্বারা ইস্তেঞ্জা করার কোনো বিশেষ পদ্ধতি নেই। बस শুধুমাত্র এতনা খেয়াল রাখে, এতটুকু খেয়াল রাখবে যে নাজাসত ইধার উধার না ফেলনে পায়, যাতে করে নাপাকি এদিক সেদিক ছড়িয়ে না যায়, না ফেলনে পায় যাতে ছড়াইতে না পারে, হ্যাঁ ছড়িয়ে না যায়। और बदन खूब साफ हो जाए এবং শরীর যেন খুব কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। अगर गर्मी का मौसम है, যদি গরমের মৌসুম হয়, तो पहला ঢিলা सामने से पीछे की तरफ ले जाए, তাহলে প্রথমে ঢিলা সামনের দিক থেকে পিছনের দিকে নিয়ে যাবে। दूसरा पीछे से सामने की तरफ, আর দ্বিতীয় ঢিলার দ্বারাতে পিছন থেকে সামনের দিকে কি নিয়ে আসবে। তেসরা, আর 3 নাম্বার ঢিলা দিয়ে সামনে সে পিছে কি তরফ অর্থাৎ সামনের দিক থেকে পিছনের দিকে। সর্দি কে মৌসুম মে অর্থাৎ শীতকালে, হ্যাঁ শীতকালীন সময়ে উসকা বরআক্স উহার উল্টা করবে। এখন যে পদ্ধতিটা বলছে, প্রথমে বলছে কি সামনের দিক থেকে পিছনে, এরপরে পিছন থেকে সামনে, এরপরে আবার বলছে কি সামন থেকে পিছনে, তো এর উল্টা করবে শীতকালে। হ্যাঁ, তো শীতকালে কিভাবে করবে, যে প্রথমে পিছন দিক থেকে সামনের দিকে আসবে। আচ্ছা, আক্স সব বড় আক্স মানে এর উল্টা। सर्दी के मौसम में অর্থাৎ শীতকালীন শীতকালে উসকা বরআক্স উহার বিপরীত করবে। এখানে যেই পদ্ধতিগুলো বলছে, প্রথমে সামনের দিক থেকে পিছনে, হ্যাঁ তাহলে শীতকালে হবে কি পিছন থেকে সামনের দিকে। আচ্ছা, हर मौसम में गर्मी वाला तरीका इख्तियार करे, প্রত্যেক हर मौसम में প্রত্যেক মৌসুমের মধ্যে गर्मी वाला तरीका অর্থাৎ গরমকালে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি কি করবে, ইখতিয়ার করে গ্রহণ করবে। या पाखाना से इस्तेंजा करने के बारे में है, या पाखाना से इस्तेंजा करने के बारे में है, অথবা পায়খানা থেকে ইস্তেঞ্জা করার ব্যাপারে। হানাফিয়া ইমাম মালিক, সাঈদ ইবনে জুবাইর, মোহাম্মদ ইবনে সিরিন কে নজদীক অর্থাৎ তাদের নিকট ইস্তেঞ্জা সুন্নত মুআক্কাদা है, ইস্তেঞ্জা করা সুন্নত মুআক্কাদা। ইমাম শাফিঈ কে নজদীক ফরজ है, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নিকট ফরজ। মসনুন होने पर দলিল, সুন্নত হওয়ার উপর দলিল হচ্ছে হযরত আয়েশা ने फरमाया, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, कभी रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को नहीं देखा, কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখিনি। কবি কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে नहीं देखा অর্থাৎ দেখিনি, कि आप পায়খানা से निकले, যে তিনি পায়খানা থেকে বের হয়েছেন, মগর ये के কিন্তু ইহা যে পানি छूते थे, के पानी छूते थे। आयशा रदियल्लाहु ताला अन्हा ने फरमाया कि मैंने कभी रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को नहीं देखा, যে আমি কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, कि आप পায়খানা से निकले, যে তিনি বাথরুম থেকে বের হয়েছেন, মগর ये के पानी छूते थे, কিন্তু এই যে পানি ছুঁইতেন, স্পর্শ করতেন। হ্যাঁ, अच्छा, इस हदीस से मालूम हुआ कि आपने इस्तिंजा पर हमेशगी फरमाई है। এই হাদিস দ্বারাতে জানা গেল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেঞ্জার উপর সর্বদাই ফরমাই है। এখানে অর্থাৎ এটার থেকে উদ্দেশ্য হচ্ছে কি যে মসনুন অর্থাৎ ইস্তেঞ্জা করা মসনুন সুন্নত। अच्छा, अहनाफ का मजहब ये है, अच्छा देखिए এটা अहनाफ का मजहब ये है कि अगर नाजासत मुखरज से कदर दिरहम से मुताजावज हो तो, যে আহনাফ ওলামায়ে কেরামের দলিল হচ্ছে যে যদি নাপাকি মাখরাজ সে অর্থাৎ বের হওয়ার স্থান থেকে কদরে দিরহাম সে অর্থাৎ দিরহাম এর সমপরিমাণ এর চাইতে যদি মুতাজাওয়াজ হো, যদি
অতিরিক্ত হয়, যদি যে মাখরাজ যে জায়গাটা আছে ওই জায়গার নির্দিষ্ট যে জায়গা আছে ওই জায়গা থেকে যদি তাজাউজ করে, অতিক্রম করে নাপাকি, হ্যাঁ, তো পানি কা ইস্তেমাল ফরজ है, তখন পানি ব্যবহার করা ফরজ। अगर बकदर देरहाम मुताजावज हो तो वाजिब है। আর যদি अगर बकदर দেরহাম মুতাজাওয়াজ হতো, যদি দেরহাম দেরহামের সমপরিমাণ যদি আপনার অতিক্রম করে, দেরহামের এক দেরহামের সমপরিমাণ যদি অতিক্রম করে, তো ওয়াজিবে, তখন ওয়াজিব। কিন্তু দেরহামের আহ দেরহাম যতটুকু পরিমাণ এর চাইতে যদি বেশি আপনার নাপাকি আপনার ছড়িয়ে যায় তখন কিন্তু ফরজ। আর যদি দেরহাম পরিমাণ হয় তখন কিন্তু ওয়াজিব। और अगर उससे कम हो तो सुन्नत है। আচ্ছা, যদি এক দেরহামের চাইতে যদি কম হয় তাহলে সুন্নত। वलैसा फीही आददुन मसनूनुन, और उसमें कोई खास आदत मसनून नहीं, এবং ইস্তেঞ্জার মধ্যে বিশেষ কোনো সংখ্যা সুন্নত নয়। वगस्लुहु बिलमाई अफदल, और उसे पानी से धोना एवं वहां पानीर द्वारा धौत करा अफजल है, अफदल उत्तम। इंशाल्लाह परवर्तीते ताशरीह থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।